আলোচনা শুরু করছি। আল্লাহর পরিচয় চারটে কি কি ভালো করে শুনে নিন, যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। আল্লাহ বলছেন কুল, কি বললাম বাবা জোরে বলুন, কুল নয়, কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। আমার বাপেরা শুনে নিন। এবার একটা কথা বলি, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। দেখবেন ইন্না আতাইনা সূরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার হাই হতি গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল, বাড়ি থেকে ভাববেন। আর একটা দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি, সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু হাই হতি, হাই হাওয়াজ নয়, আলহামদু গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি আলহামদুলিল্লাহ, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার হয়েছে। এই জন্য বলি বাবা, উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। চলেন আরো অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে, কথা বলবো আরবিতে। এই তালাক আর তলাক মনে আছে? হ্যাঁ, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে কি দেয়, তালাক দেয় না? ওটা তালাক নয় শব্দটা। তোয়ে লামালিব কপ, বাংলা উচ্চারণ হলো তয়ে বয় লয়াকার ক, আরবি উচ্চারণ হলো তোয়ে লামালিব কপ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিব কপ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। টোটাল কোরআনে তলাক শব্দ আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায়। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, আমি সবকটাকে কিয়ামতের মাঠে এক জায়গায় জমা করব। তাহলে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। চলো, তাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, হুয়া জামিরে শান, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, তা পড়লাম কেন শুনে নিন। 4টে কারণে পড়লাম। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অনুবাদ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির ভেতর থেকে 4টে ধর্ম বেরিয়েছে, 4টে ধর্ম, মুশরিক, ইহুদি, নাসারা, ইসলাম, 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। ভাবতে পারবেন না, এর অনেক আলোচনা। এবার আসছি 4 নাম্বার পয়েন্ট, এই সূরাটি পড়লাম কেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি, মা বোনেরা শুনে নিন, কোন ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা পড়ে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। 1 খতম কোরআন শরীফ পড়ার স্বভাব। এই সূরাটার মূল্য এত বেশি। চলেন, এই জন্য এই সূরাটার প্রতি আমল জয় করেছেন সেই ব্যক্তিকে বলা হয় মুখলিস, খালেস। এই জন্য এই সূরাটির নাম হলো ইখলাস। কিছু বুঝতে পারছেন? এই সূরাটির নাম ইখলাস। ইখলাস মানে এইটাকে যদি কেউ আমল করে, এই 4টে আয়াতের, আল্লাহকে একক বলে মানতে হবে। এর ব্যাপক আলোচনা, এইটার আলোচনা করতে গেলেই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বাপ। চলুন এবার আসছি
আল্লাহ পাক বলছেন তোদের আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার ভিতরে আর বেশি লম্বা চওড়া করছি না বাপ, শর্টে একদম শর্ট। আল্লাহ বলছেন তো শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে, শরীর পাক। তো আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে, অনেকের অজু এখন নাও থাকতে পারে, শরীরটা পাক আছে। 2 নাম্বার কাপড় পাক। তো যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন প্রত্যেকের কাপড়টা পাক আছে। 3 নাম্বারটা সমস্যা কি দেখবেন, জায়গা পাক। এই জায়গা পাক নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। আচ্ছা দেখি সন্দেহটা আপনারা আমার কেটে দিয়েন তো দেখি। এই যে প্লাস্টিকটা আপনারা বসেছেন বাপেরা, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? বলুন না বাবা। হ্যাঁ হয়েছে। দেখুন এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন 3 বার করে ধৌত করে বলে মনে হয় না। আপনারা কি বলেন? 3 বার করে ওরা ধোয় না। এই দেখেন এই প্লাস্টিকটা আজকের এখানে বিছিয়ে দিয়েছেন, কালকের প্যান্ডেলওয়ালা করবে কি, খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, মরা বাড়ি, বিয়ে বাড়ি যাবে। আবার এখানেই দেখবেন জলসা হয়ে যাবার পরে কত মানুষ জুতো পায়ে দিয়ে এর উপরে চলবে। আবার দেখবেন জলসার পরে যদি এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, দেখবেন এলাকায় 2-4টে কুকুর এর উপর দিয়ে ছুটে চলে যাবে, যাতায়াত করবে। প্যান্ডেলওয়ালা এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামের জলসায় কালকের পেতে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত? আগামী বছর যখন জলসা দেবেন বাপেরা, এই প্লাস্টিকের উপরে প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে নামাজের মশাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন। আর দয়া করে এই খুঁটিতে লিখে দেবেন বিনা অজুতে বসিবেন না। বক্তা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতে বসে, আর শ্রোতারা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আমার বাপেরা চলেন আসছি। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। আচ্ছা একটা কথা বলতে ভুলে গিয়েছি, বক্তা, কমিটি আর শ্রোতা 3টে বলেছি তো, হ্যাঁ? কিন্তু কমিটির মধ্যে 2টো ভাগ আছে না, একটা জলসা কমিটি আর একটা মসজিদ কমিটি। ওইটা তো আমার বলার দরকার ছিল, ভুলে গেছি বাপ, সরি। চলেন আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, রাগ করবেন না কেউ, ক্ষমা চেয়ে নিচ্ছি। ধরুন আপনাদের এই মসজিদে, জুম্মা মসজিদ হুজুর, এই জুম্মা মসজিদে জুম্মার দিনে, কালী জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে, আপনাদের গ্রামের ছেলে মুসলিম, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ। প্রচুর পরিমাণ মদ খেয়েছে ছেলেটা, মানে এত পরিমাণ মদ খেয়েছে ও পা ঠিক রাখতে পারছে না, কিন্তু সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন না বাবা, একটু বলুন, কথা বলুন আমার সাথে। নামিয়ে দেবেন। আচ্ছা ছেলেটি যদি নামতে না চায়, আদা রসুন বেটে দেবেন। যাক, ছেলেটার অপরাধ বলুন না, বলুন। মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা, সত্যি রাগ করবেন না। ও বাবা, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, এই যে ও হাততালি মারতে শুরু করছে। ও বাপ, আমি যেখানেই যাই বলি গো বাপ, কেউ রেগে যাবেন না, হাততালি মেরো না, ও বেচারা আবেগে করে ফেলেছে।
মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর ঘুষখোর, জেনাখোর, সুদখোর, জমির আলচোর, হুকমারা, কারেন্ট নেওয়া লোক, রাগ করবেন না, হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ, রাগ করবেন না। একটা হাদিস, আল্লাহর নবী বলছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, নবী বলেছেন ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে। ও বাপ, রাগ করবেন না, চলেন, আমার বক্তব্যটা এরকম মিছিরি ছুরি তো একটু মানিয়ে নিন। চলো, তো মসজিদ থেকে আমরা করলাম কি, মদখোরকে বের করে দিলাম, সুদখোরকে মসজিদে স্থান দিয়ে দিলাম উচ্চ স্থানে। আপনি যে সুদখোর, মদখোর, জেনাখোরটাকে সভাপতি করেছেন, ও আপনাদের সভাপতি, ও আল্লাহর কাছে সভাপতি নয়। আল্লাহর কাছে সভাপতি হতে গেলে কি করতে হবে? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন আমার মসজিদের দায়িত্ব কারা নেবে, মসজিদ কমিটি কে কে হবে শুনে নিন। আল্লাহ বলছেন কোরআনে, আমি আয়াতটা পড়ছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মসজিদ কমিটি জেসে হতে পারবে না। মসজিদ কমিটি হতে গেলে কমসে কম আল্লাহ নিজেই বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা 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 5টা গুণ মনে রাখবেন বাপেরা। এই 5টা গুণ যার মধ্যে আছে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি, নইলে অযোগ্য, অপদার্থ। কি কি? আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব এই লোকটাই নেবে যে লোকটা 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই লোকটাকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, ওই লোককে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাপ, নামাজ পড়ে না। কেন রেখেছেন কমিটিতে বাবা? রাগ করবেন না, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে, আমারই ভুল বুঝবেন না। আমি কোরআনের আয়াতগুলো তুলে বলে যাচ্ছি, মানা না মানা আপনাদের ব্যাপার। চলুন এগিয়ে যাই। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি তার উপরে যাকাত ফরজ হয় তাকে যাকাত আদায় করতে হবে। এবার আসছি 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই লোক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। এখন হয়তো অনেকে বলবেন হুজুর এই লোক পাবো কোথায়? এই প্যান্ডেলের মধ্যেই আছে, প্যান্ডেলের মধ্যেই আছে সব। আমরা তাদেরকে গুরুত্ব দিই না। আমরা কাদের গুরুত্ব দিই? যে হয় কোটিপতি তারে বানাই সভাপতি, যে হয় কোটিপতি তাকে বানাই সভাপতি। বাপেরা ঠিক নয়। চলুন এবার আসছি, মসজিদ যিনি চালান, যিনি মসজিদে নামাজ পড়ান তাকে কি বলে বাপ? ইমাম সাহেব। আমি আপনাদের করজোড়ে বলছি বাপ, রাগ করবেন না কেউ। মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল। বলে গেলাম। যদি বললেন ফতোয়া, বাবা ফতোয়া দেওয়ার আগে নিজে একটু প্র্যাকটিক্যাল করো, করে ফতোয়াটা মেরো। আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 19টা বছর ইমামতি করেছি বাপ। গ্রামার পোস্ট বললাম না, থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি জেলা। গ্রাম পোস্ট বলি না কেন? এইসব ক্যামেরাগুলো চলছে তো, লক্ষ লক্ষ মানুষ এই শুনছে ওই ক্যামেরাতে, কয়েক হাজার মানুষ শ্রোতা রয়েছে ওখানে। সেই গ্রাম পোস্ট বললে খারাপ লাগবে, এজন্য থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে 19 বছরে, 1 টাকাও বাড়েনি। যেদিন ঢুকেছি সেদিনও 400, আর যেদিন বেরিয়েছি সেদিনও 400। কলজেটা ফেটে গেছে। আর এই 19 বছরে ইমামতিতে বাবা
তিনটে লোককে আমি পেয়েছিলাম, এই তিনটে লোক এত জ্বালান জ্বালিয়েছে আমাকে, তার মধ্যে দুটো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে, ওটা এখন মরে নে। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আরে ও মরেছে না বেঁচে আছে? বলে না মরে না, যেদিন মরবে সেদিন আমার খবর দিস, ও জানা যায় আমি যাব। এতটা কষ্ট দিয়েছে আমাকে। মসজিদের ইমামের মাইনেও ওরা দিত না, ওই তিনজন, আর মসজিদের ইমামকে খাওয়াতেও না, এত কষ্ট দিয়েছে আমাকে। আজ এত বছর পরে আজ মাইকে বলতে বাধ্য হচ্ছি, শুনে নিন, বাস্তব কথা বলছি আপনাদের। 400 টাকা মাইনে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের গ্রামে ইমাম সাহেবের মাইনে যদি আপনারা 5,000 টাকা দেন, জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, ক্ষমা চেয়ে নিচ্ছি, খারাপ সেন্স নেবেন না, 5,000 টাকা দেন, তো স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা 6 জনের সংসার চলতে গেলে বাবা একটা সংসার এক মাসে কমসে কম 10 থেকে 15,000 টাকা লাগে, ঠিক না বে ঠিক? তাহলে আপনার সংসার যদি 10 থেকে 15,000 টাকায় না চলে, তাহলে ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় আপনারা চালান কিভাবে? বাড়িতে গিয়ে ভাববেন। আপনার মনে হয় আমার ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আর ইমাম সাহেবের মন বলে কিছু নেই। তার তো মনটা চায় আল্লাহ আমার একটা সন্তান হাফেজ আলেম হোক, আমার একটা সন্তান মাস্টার ডাক্তার হোক। বাপেরা, এই মসজিদের ইমামকে কাঁদিয়ে কোনোদিন মুসল্লি বা গ্রামবাসী শান্তিতে থাকতে পারে না, বাস্তব বললাম। খবরদার বাবা। কিছু মানুষ আছে আবার দেখবেন, বয়স্ক লোকেরা কিছু থাকে, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মারতেছে খালি, ঠিক না বেটি? খবরদার নয় বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু পরিবর্তন করে নিন। চলুন এবার আসছি, মসজিদে যিনি নামাজ পড়ায় তার অবস্থাটা বললাম, কমিটির অবস্থাও বললাম। এবার যিনি আজান দেন ওনাকে কি বলেন? জোরে বলুন, রাগ করবেন না। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল, শুদ্ধ নেই, অশুদ্ধ, ঠিক না বে ঠিক? আজান দিচ্ছে আজান ভুল, অশুদ্ধ। একামত দিচ্ছে, একামত হিয়া আলাস সালাহ, হিয়া আলাস সালাহ, হিয়া আলাল ফালাহ, হিয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। বেয়াদব কথা। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, এগুলোকে চেঞ্জ করবেন, চেঞ্জ করবেন। আমি কবরে চলে যাব, এই কথাটাই রয়ে যাবে। লোকটাকে একবার ভুলে এনে ফেলেছিলাম মুফতি সাহেবের মাধ্যমে, আর লোকটা কয়েক কটা কথা বলে গিয়েছিল, মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। অনুরোধ করে বলে যাচ্ছি, আলেমের ইজ্জত কি জানেন? আলেমের ইজ্জত সম্পর্কে আপনাদের অনেকের ধারণা নেই। কোরআনে হাফেজের ইজ্জত কি জানেন? ইমামুল আদিলের ইজ্জত কি জানেন? যদি জানতেন চোখ ফেটে পানি পড়বে। আমার বাপেরা, মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি দুটো সন্তান বের হয়, পেট থেকে যদি দুটো সন্তান বের হয়, একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করিও, কোরআনে হাফেজ করিও মা, একটা সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করিও। কেন? তার মূল্য বুঝতে পারবেন একদিন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে, তখন আফসোস করবেন। আমার বাপেরা, চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে দিই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, এই দরুদ শরীফ পড়তে গিয়ে একটা ভুল করে ফেলি। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলি না বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? আলা আলী। কি বললাম বাপেরা?
ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। বাপেরা, জলসা দিয়ে যদি একটা ভুল সংশোধন না হয় সব তো বেকার। চলেন বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো দেখি, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা, এই দরুদটা পড়লাম বলে অসুবিধা হলো আপনাদের? শুনে নিন, কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার কোনো দিন তার প্রতি বাজে মন্তব্য করবেন না। কেন জানেন? শুনে নিন, আফজালুল ইবাদাত, সব থেকে উত্তম ইবাদত হলো ইবাদাতুস সালাত, নামাজ। আর এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজেই পড়া হয়। তাহলে বুঝতে হবে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। কিছু বুঝতে পারছেন? এটা মাথায় রাখুন। কারণ আপনি পড়েননি ঠিক আছে, কিন্তু কোনো বক্তা আলেম যদি পড়ে, তাকে বাজে মন্তব্য করে ঈমানটা নষ্ট করবেন না যেন। আপনি পড়েন আপনার আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। নবীজি বলেছেন দরুদ শরীফ পড়লেন কেন? আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেছেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে আমার উপরে, আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আমার বাপেরা, মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন আর দরুদ শরীফ পড়ে সূরা মুলক পড়ে ঘুমাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই সূরাটি যদি পড়ে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে ওর দাফন করার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আমার কথাগুলো একটু মাথায় রাখুন বাপেরা। চলুন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমরা আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র 3টে জিনিসের উপরে, টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের বলবো। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। এক নাম্বার হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহর। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তো আজকে আমাদের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর আবার পরিচয়? হ্যাঁ গো বাবা, আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে। টোটাল কোরআনে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টে। কটা? যতদিন বাঁচবেন মনে রাখবেন যে আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে হলো 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, মনে রাখবেন। নবীদের পরিচয়, নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন সত্যিকারের একজন সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, লেখে আর এক রকম, বলে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক।
আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো তিনটে। কটা? আচ্ছা, আল্লাহর পরিচয় করে বললাম চারটে। যতদিন বাঁচবেন মনে রাখবেন এটা। আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটো, ব্যাস। আজকের আমি যদি আপনাদেরকে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আর আমাদের পরিচয় দুটো, এই তিনটে জিনিস যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আসাটাও সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বে ঠিক? চলেন বাপেরা।